নমস্কার বন্ধুরা, আজকে আমরা এক বাটি আটা দিয়ে খুবই হেলদি একটা টিফিন রেসিপি করব, যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি কিছু সবজি নিয়েছি। এখানে বিনস গুলোকে আমি একদম কুচি করে নিয়েছি, আর নিয়েছি গ্রেট করা আলু। আমি একটা আলু নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন। আর নিয়েছি গাজর, গাজরগুলোকেও খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে নেড়ে দেব। এবার দিয়ে দেব গোটা জিরে। জিরেগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দেব। আপনারা যদি এই টিফিন রেসিপিটা নিরামিষ দিলে করেন, তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে করে নেবেন, তাতেও কিন্তু খুব ভালো হয় খেতে। এবার আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো নরম করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এবার সবকিছু একসঙ্গে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়ে আর 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব বিনস গুলো, আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন তো বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করে না, কিন্তু আপনারা যদি এভাবে টিফিন রেসিপিটা করবেন, ওরা খেয়ে কিন্তু বুঝতে পারবে না যে কতগুলো সবজি খাওয়ানো হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি লবণের সঙ্গে। আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢেকে দেবো, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিলে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে একবার আমি নেড়ে চেড়েও দিয়েছি। সবজিগুলো কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। অল্প একটু জল দেব, যেহেতু মশলাটা আমি শুকনো নিয়েছি। এখন খুব ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে একটু ভেজে নেব। মশলা দিয়ে সবজিগুলোকে আরো 5 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার কিন্তু পুরটা আমাদের একদম রেডি। গ্যাসটাকে অফ করে দেব আর পুরটাকে ঠান্ডা করে নেব। এখন এই পুরটাকে একটা থালাতে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা, এটা দিয়ে দেব। আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দেব। এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য খুব ভালো একটা টেস্ট আসবে, সেন্টটাও কিন্তু খুব ভালো হয়। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি 1 বাটি গমের আটা। এখান থেকে যতটুকু গমের আটা লাগবে আমি অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে অল্প নিয়েছি, মেখে নেব। সবজির সঙ্গে যতটুকু লাগবে ততটুকুই কিন্তু দেব। এর মধ্যে আমি আলাদা করে কিন্তু জল মেশাবো না। আর এভাবে আমি অল্প অল্প দিয়ে খুব ভালো করে মেখে নেব। আটা থেকে কিন্তু সবজিটা বেশি হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর আমি 1 বাটি আটা নিয়েছিলাম, এটা দিয়ে কিন্তু পুরো ডোটা মাখা হয়ে গেছে। আর দেখুন এরকম শক্ত হয়েছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। এখন আমি হাতে নিয়েছি সাদা তেল, 2 হাতে ভালো করে লাগিয়ে নেব, তাহলে শেপ দিতে সুবিধা হবে। এবার আমি ডো নিয়ে নেব। আমি এতটুকু ডো নিয়েছি, এবার গোল করে নেব। 2 হাত লাগিয়ে গোল করে নিয়েছি। এখন আমি চ্যাপটা করে দেব এভাবে। একটা শেপ দেওয়া হয়ে গেছে। আর এভাবেই সবগুলো শেপ দিয়ে নেব। আর এদিকে আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। আর আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, তেলটাকেও মিডিয়াম গরম করে নিয়েছি। এবার টিফিন গুলো একটা একটা করে দিয়ে দেব।
আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি একসঙ্গে 4টা দিয়েছি, আপনারা চাইলে যদি বড় কড়াইতে ভাজেন তাহলে কিন্তু আরো বেশি করেও দিয়ে দিতে পারেন। আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি, 1 মিনিট পর এখন উল্টে দেবো। হালকা কিন্তু কালারটা আসতে শুরু হয়ে গেছে। শীতকালে সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে আপনারা এই টিফিন গুলো কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। আর এভাবে উল্টে পাল্টে আমি সব দিক থেকে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে সব দিক থেকে খুব ভালো করে ভাজাটা হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপর থেকে কালারটা চলে আসবে আর ভেতরে সেদ্ধ হবে না। আমি সব দিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু এই টিফিন গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবেই সবগুলো ভেজে নেব। আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।